নমস্কার, আমি প্রিয়া। ওকে ফ্যামিলি টাইমে আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো 3-4 দিন হচ্ছে আমি বড় ভিডিও দিতে পারি না, তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আজকে মঙ্গলবার সকাল 8:30টার মতো বাজে, তো সবাইকে জানাই শুভ সকাল। আজকে কাঁচা ড্রাগন ফল কেমন হয়, তার মধ্যে যে কি কেমন শক্ত হয় নাকি নরম হয়, রঙটা কেমন আসে, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখান থেকে বছর 2 আগে নিজের হাতে ছোট একটা চারা গাছ লাগিয়েছিলাম, সেই গাছ থেকে আজকে ফলটা পারবো। তো সত্যি ভিতরে ভিতরে একটা আলাদাই অনুভূতি হচ্ছে। এই গাছটা আমার বড় শখের, জানেন। এখান থেকে 2 বছর আগের জন্মদিনে এই গাছটা আমি লাগিয়েছিলাম। তো দেখুন আজকে একটা কত সুন্দর একটা ফল হয়েছে। তো সেই জন্য আমার খুব নিজের হাতে লাগানো গাছে যদি ফল হয় তাহলে কত সুন্দর অনুভব হয় বলুন তো। তো দেখুন কি সুন্দর পেকে গেলে তো খুব সুন্দর, পুরো একদম গোলাপি কালারের হয়ে যাবে। আর গোলাপি কালারের ভিতরে একদম পুরো গোলাপি, এই রঙটা একদম পুরো গোলাপি। তো এখন তো পাকেনি, তো কাঁচা অবস্থায় ড্রাগন ফল কেমন থাকে সেটা একটু আজকে চলুন দেখা যাক। তো গাছে একটাই ফল হয়েছে, আর সেই ফলটা দিয়েই আজকে ভিডিওটা বানাচ্ছি। তো দেখি কতটা আশা করা যায়, ভিতরটা কেমন কি বৃত্তান্ত সেটাই একটু দেখার চেষ্টা করব। তো প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, চলুন। নিয়ে নিয়েছি। তো খুব একটা বড় হয়নি, হয়তো ফলটা যত পাকবে তত হয়তো বড় হবে। জানি না কেমন কি, আমার লাইফে ফার্স্ট টাইম। তো চলুন দেখা যাক কেমন হয়। ফলটাকে একটা থালার মধ্যে দিয়ে 1 থালা জল দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিলাম। কিন্তু আমার সত্যি খুব খারাপ লাগছে, জানেন। এত সুন্দর জিনিসটা গাছ থেকে পেরে আর হয়তো নষ্ট হয়ে যাবে, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য যে ভিতরটা কেমন হয় সেই জন্য ভিডিওটা বানানো। তো দেখুন এই যে হালকা হালকা গোলাপি রঙটা চলে এসেছে, যদিও এখন পুরো কাঁচাই ছিল, কিছুদিন আগে হয়েছে পুরো কাঁচা, কিন্তু দেখুন এর ভিতরে তবুও হালকা হালকা গোলাপি রঙটা চলে এসেছে। নরম নাকি শক্ত একটু দেখি। মোটামুটি নরমই, জানেন, খুব একটা শক্ত না, মোটামুটি নরমই। আর দানাগুলোকে দেখুন একদম পুরো এর মধ্যে এই যে যতটুকু সাদা অংশ আছে পুরোটা লাল হয়ে যাবে, ফলটা তখন আরেকটু নরম হয়ে যাবে। চলুন এটা একটু খেয়ে দেখা যাক কেমন হয়েছে। চলুন ট্রাই করে দেখি এখনো মিষ্টি হয়েছে নাকি হয়নি। একেবারে খুব একটা খারাপ টেস্টও হয়নি, কিন্তু কি বলুন তো, যেখানে মিষ্টি হয় সেটা একটু টক টক টাইপের লেগেছে, কিন্তু একই টেস্ট লেগেছে কিন্তু একটু টক টাইপের লেগেছে। বাট খাওয়া যাচ্ছে, খাওয়া যাবে। যদি আপনারা টক খেতে চান, মিষ্টি যদি না খেতে চান, যদি টক হিসাবে এটাকে খেতে চান, তাহলে কাঁচা অবস্থায় একবার খেয়ে দেখবেন। ভালো লেগেছে, মোটামুটি খারাপ না, খুব সুন্দরই লেগেছে খেতে। একবারে শক্তও না, পুরোটা নরম। এই দেখুন ভেঙে যাচ্ছে, আমাদেরকে একটু ভালোভাবে দেখাই। এই দেখুন একটু টক টাইপের, যেটা পেকে গেলে পুরোটা মিষ্টি হয়, প্রপার মিষ্টি না, একটু টক টাইপের, বাট খুব সুন্দর খেতে। যারা ড্রাগন ফল খেতে পছন্দ করে তাদের খুবই ভালো লাগবে। যেটা মিষ্টি ফ্লেভার আসে পেকে গেলে, সেটা টক ফ্লেভার এসছে, একই সেম। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।